तो हाय फ्रेंड्स, जो ये वीडियो अपलोड हो रहा है इसको आप लोग ज़रूर लास्ट तक देखें। आज मेरा रिक्वेस्ट यही है कि ये जो वीडियो मैं आज अपलोड कर रहा हूँ ये वीडियो बांग्ला और हिंदी दोनों में ही है। आप लोग ज़रूर इसको लास्ट तक देखें। तो ये वीडियो से आपको कुछ काम भी काम का भी वीडियो है, तो वीडियो को ज़रूर लास्ट तक ज़रूर देखें। मेरा एक ही रिक्वेस्ट है, मैंने आज तक जितने भी वीडियो डाला है तो मैंने आप लोगों से कोई रिक्वेस्ट नहीं किया। आप लोग ये वीडियो लास्ट तक ज़रूर देखें। तो चलिए वीडियो को शुरू करते हैं। तो नमस्कार बंधुरा, आज के चले एलाम। এখন বাজে কটা একটু দেখাই, নাহলে তো বুঝতেও পারবেন না। তো ব্যাপার হচ্ছে এখন বাজে মাত্র, এ তো আবার উল্টা হয়ে গেল, 4:56 বাজে। একটু ভালো করে দেখেন, এই যে। তো যাই হোক, আমার দাদার জন্য ভিডিওটা বানালাম, অবশ্যই দেখবেন আপনি। তো ব্যাপার হচ্ছে দেখেন, আপনি কি ভাবেন জানি না, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার সঙ্গে তুলনা বা যে আপনার সঙ্গে কম্পিটিশন কিন্তু দাদা, কম্পিটিশন করার মতন লোকের সঙ্গে হয়। আপনার সঙ্গে আমার কম্পিটিশন হয় না কেন সেটাও আমি দেখাই। আর আপনি হয়তো ভাবেন আজকে কৃষ্ণনগর, কালকে এই, কালকে ওই। তো প্রথম কথা, আমি আপনাদেরকে সবাইকে বলি, আমি এমনি টাইম পাই না। কেন পাই না? আমাদের এখানে স্টুডেন্টরাও বসে আছে, আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এরা কাজ করছে কিন্তু রীতিমতন। সেকেন্ড অপশন হচ্ছে, আপনারা ভালো করেই জানেন, এই ম্যাগনেট মেশিন আমি তৈরি করি, প্লাস টেস্টার। তো যেই টেস্টারটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি রিটেল করার জন্য করিনি, হোলসেল। তো আমার দাদার জন্যই আরও ভালো হলো। যাই হোক, তো দেখাই, এই দেখেন, এই হচ্ছে সেই টেস্টারের তার। কি অর্ডার আছে না আছে আরও বাইরে ঝুলছে, আমি দেখাচ্ছি। তো প্রথমত বলি যে আমরা যদি কারোর সঙ্গে কম্পিটিশন করতেই যাই তো কম্পিটিশন করার মতন লোক চাই। তাহলে উদাহরণ দিই দাদা, আপনাকেই বলি। এবার আপনি মেশিন বেচেন 28,000 25,000 যাই হোক, কিন্তু কম্পিটিশন কার সঙ্গে আমার, আমি আপনাকে বলে দিই, আপনার সঙ্গে নয়। কিন্তু আসলে মানুষ ঘুমিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে। তো কম্পিটিশন কিন্তু দিল্লির একটা কোম্পানি, যারা 22,000 টাকায় মেশিন বিক্রি করে। তো কম্পিটিশনটা তার সঙ্গে আমার, আপনার সঙ্গে নয়। আপনার সেই ক্যাপাসিটি এখনো হয় নাই। যদি তুলনামূলক বলি, আপনার কাছে কিন্তু ওই 220 দিয়ে 4টে স্টেপ আপ 450 ভোল্ট, ওটাই আপনার ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি আমরা যদি ধরি, দুটো একটা টেস্টার বানান নিজের বলে, যে হ্যাঁ মেশিনে লাগিয়ে দিলাম, তখন আপনার সঙ্গে কম্পিটিশন আমার আসবে। এখন নয়। আপনি ভুল ভাবছেন, আপনার বিশেষ করে আপনার জন্যই আমার আরও করা, যে আপনি হয়তো ভুল ভাবছেন। তো এইবার দেখাই, আপনি ওই বললেন না, আপনি আজকে ওইখানে দিচ্ছেন, কাল ওখানে দিচ্ছেন, পরশু ওইখানে দিচ্ছেন। যারা ভিডিওটা দেখছেন একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি আছে না আছে। সব সময় যে আমাকে ভিডিও আপলোড করে লোককে জানাতে হবে সেটা নয়, আমি টাইমই পাই না। তো সেটাও দেখিয়ে দিই। এক সেকেন্ড, একবার ধরুন, আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই। এই তারটা তো দেখিয়ে দিলাম, চলেন দেখাই। এবার দেখেন কি ঝুলছে, একটু ভালো করে দেখেন। কম্পিটিশন যখন করবেন আপনার সঙ্গে নয় কিন্তু আমার। আপনাকে আবারও বলছি, আপনি ভুলভাল ভাবছেন, রাত্রে হয়তো ভুলভাল স্বপ্ন দেখছেন, কি আর করা যাবে। তাহলে এই যে দেখেন, এই যে মেশিন রেডি হচ্ছে, এটা কিন্তু হোলসেলের জন্য, যে কেউ নিয়ে যেয়ে কিন্তু বিক্রি করতে পারে, সেল আউট করতে পারে। অলরেডি আমি কিন্তু বুকিংও নিয়ে রেখেছি। কতগুলো তার দেখলেন, আশা করি বুঝতে পারলেন। তো এরকম কিছু একটা কাজ করেন, তারপরে কারোর সঙ্গে, আমার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে নিলে ভালো হয়। এই বাংলাদেশের লোক আছে কিছু, ওদের সঙ্গে করেন, সুবিধা হবে। আর আমাদের ওই মেশিন যেরকম ছিল সেটা তো হয়,
এইবার একটা জিনিস দেখাই, এইবার বুঝতে পারবেন। এই যে বুঝতে পারছেন তো আমার কীরকম কাজের চাপ আছে। মানুষ মেশিন কখন লাগায় আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। তো এই যে একটু দেখে নেন মুখটা, আশা করি ছিল আপনার কাছে। তো যদি আপনি এটাকেও বেচতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। মানে আমি হোলসেলে যা রেট দিই আপনার জন্য 100 টাকা হলেও আমি কম রাখবো। আশা করি বুঝতে পারছেন, যেহেতু আপনি আমার দাদা, আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে অবশ্যই। তো কম্পিটিশান আপনার সঙ্গে নয় কিন্তু আমি আবারও বলে দিলাম, কারণ দিল্লির একটা কোম্পানি, ওরা 22,000 টাকায় মেশিন বিক্রি করতো, ঠিক আছে। তো 22,000-এ ওদের ম্যাগনেট চার্জার আর টেস্টার আছে, আর আপনার তো শুধুমাত্র চার্জারই 28,000 30,000-এ বেচেন। তো আপনার সঙ্গে তো হয় না, আপনি একবার ভেবে দেখবেন। তো যাই হোক, কিছু যদি খারাপ লাগে মনে করবেন না, আমি কিছু খারাপ মনে করি নাই। তো টেস্টারের ব্যাপারটাও বলে দিলাম, যদি আপনার লাগে অবশ্যই, কারণ আপনার কাছে সেই ক্যাপাসিটি এই মুহূর্তে নাই। আমি কেন, ও আর বলার মতন কিছু নাই। যাই হোক, বেশি কিছু বললামও না। তো লাগলে অবশ্যই আমারে বলবেন। তো ম্যাগনেট টেস্টার যদি কারো লাগে, কেউ যদি ব্যবসাও করতে চান, টেস্টার হোক বা ম্যাগনেট চার্জার, আমরা এর ম্যানুফ্যাকচারিং করি। তো ম্যানুফ্যাকচারিং করলে কী করতে হয় সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝেও গেছেন। তো ওই টাকা নিলাম এক টাইম, মাল দিলাম আরেক টাইম, সেটা বাদ দিন। আপনার মানে কাজ করবেন, ভালো করে করেন, একটু বড় সড়ো করে করেন, নিজের করে করেন, যে হ্যাঁ এটা আমার নিজের, মানে ওই রকম কাজ করে হয় না। আর বিশেষ করে আপনার সঙ্গে তো কম্পিটিশন হয়ই না। আমি উদাহরণ দিয়ে দিলাম যে টেস্টার আর চার্জার 22,000 ছিল, সেই টেস্টার আর চার্জার আমি 21,000-এ দিচ্ছি। আর আপনি যাই হোক, আপনার মেশিন শুধু চার্জার, সেখানে তো আর টেস্টার নাই। তো যাই হোক, আপনার সঙ্গে কম্পিটিশন নয়, আমি আপনাকে ক্লিয়ার করিয়ে দিলাম। কম্পিটিশন করার মতন লোক কিন্তু অন্য জায়গায়, অন্য জনের সঙ্গে, আপনার সঙ্গে নয়। আপনার এখনো একটু সময় লাগবে, সেরকম যান, তাহলে অবশ্যই তখন হবে কম্পিটিশন, কেন হবে না। ব্যবসা তো সবাই কম্পিটিশনেই করে, কম বেশি করে। আর 55 বলেন, যাই হোক, মানে 55,000 বলেন বা 65,000 বলেন, আর যাই বলেন, আজকে যেই ব্যবসা করে, আপনিও ব্যবসা করছেন, আমিও করছি। আপনি ঘরের থেকে পয়সা দেন না, আমিও কিন্তু দাদা ঘরের থেকে পয়সা দিই না। তা ফালতু মানে শুধু লোককে প্রলোভন দেখিয়ে লাভ নাই যে 55-এর মেশিন আপনি 30-এ দিলাম। লোক আর সেরকম নেই। লোক সবাই বোঝে, যে যা কাজ করে, কেউ কিন্তু লস করে করে না। কারণ আপনারই কথা যে আপনি যেই মেশিন 25,000 28,000-এ বেচেন, আপনার 7-8,000 টাকা লাভ হয়। তাহলে আবার আপনি ভিডিওতে কী করে বলেন 55,000-এর মেশিন আমি এই টাকায় দিলাম? আগে নিজের কথা ঠিক করেন, তারপরে তো হবে, নাহলে কী করে হবে? আগে নিজে ঠিক হন, কখন কি বলেন আপনার আসলে মানে মস্তিষ্ক কাজ করছে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, একটু বলবেন ভালো করে। আবার তো আরেকটা জায়গায়ও দেখছিলাম অনেকদিন আগে। তো আমি মানি আপনি অ্যালুমিনিয়ামের রাজা, আমি মানি একবার, সেটা অস্বীকার করব না। কিন্তু কপার বা তামার সঙ্গে যদি অ্যালুমিনিয়ামের তুলনা করেন, ওইটা দাদা কেসটাই হয়ে যায় একদম। তো যাই হোক, আশা করি ভালো থাকবেন, মন দিয়ে কাজকর্ম করেন, আরও আগান। যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন, অবশ্যই আছি। তো চলেন, টাটা। আর কেউ যদি ব্যবসাও করতে চায়, আপনারা বলা রইল, আমার নম্বরটা অবশ্যই দেবেন। যদি মেশিন মানে চার্জার তো আপনিই দেবেন, কোনো চাপ নাই। টেস্টার তো লাগবে, টেস্টার ছাড়া হবে কী করে? টেস্টার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আমি ছাড়া কেউ বানায় না। তো লাগলে অবশ্যই বলবেন, তাদেরও বলবেন, ঠিক আছে। আর আপনার জন্য স্পেশাল অফার তো আমি দিয়ে রাখলাম, মানে এটা আপনার, শুধুমাত্র আপনারই জন্য। চলেন, টাটা। কাজ আছে এখন, অনেক কাজ করতে হবে। একটা মেশিনও পড়ে আছে দেখলেন। তো ওই মেশিনটা যেটা দেখলেন কয়েল বাইন্ডিংয়ের, ওটা হয়ে গেলে 3 মাসের ওপর কিন্তু আমার। তো যাই হোক, আপনার একটা ভুল ধারণা ছিল, সেটাকে একদম পরিষ্কার করে দিলাম আশা করি। হ্যাঁ, তো আবারও বলছি, আপনার সঙ্গে নয় কিন্তু আমার কম্পিটিশন। তো চলুন, পরে দেখা হবে।
और हाँ, जिसको ये बांग्ला समझ में नहीं आया उनके लिए भी ये थोड़ा मैं बता देता हूँ कि जो हम लोग मैग्नेट चार्जर बनाते हैं तो 21,000 में वो मशीन 1-2 दिन में ही रेडी हो जाएगा, क्योंकि उसका कैबिनेट आज रात को ही मुझे मिल जाएगा लग रहा है। तो हमारा एक पार्टनर है, मतलब उन्होंने पता नहीं नींद में क्या सोच लिया, तो उनको क्लियर करवाने के लिए कुछ बात मैंने बोला, आप लोगों को थोड़ा शॉर्ट में बता देता हूँ कि उन्होंने सोचा कि जो 21,000 में जो हम लोग मशीन देने वाले हैं, तो वो दादा मतलब मशीन बनाते हैं 28,000 30,000 में, तो मैंने 21,000 में बनाया। तो उन्होंने सोचा कि मैं उनसे मतलब जल रहा हूँ या तो वो मेरा कॉम्पिटिटर है, तो इसके लिए उन्होंने वीडियो बनाया 21,000 वाला नहीं चलेगा, ये चलेगा, कोई बात नहीं। तो मैंने इनको बताया कि देखिए कि आप जैसे बिक रहे हो, आपसे मेरा कोई कंपटीशन नहीं है, कंपटीशन दूसरा किसी से है। तो वो कहा है, वो दिल्ली में एक कंपनी है जो 22,000 में मशीन बेच रहा है, मैं मतलब टेस्टर और चार्जर के साथ, तो वही वाला मशीन हम लोग 21,000 में बना रहे हैं। तो यहाँ इनको थोड़ा मैंने क्लियर करवा दिया कि भाई आप थोड़ा पहले तो रेडी हो जाइए, आपके पास अगर वो बड़ा कैपेसिटी जब होगा तब आपसे कंपटीशन होगा। अभी तो आपके साथ मेरा कोई बराबर है ही नहीं, क्योंकि वो सिर्फ ही चार्जर ही बनाते हैं, उसके पास वो वाला टेक्निक है ही नहीं जिसमें ये टेस्टर जैसे हम लोग बनाते हैं। तो मेरे हिसाब से तो ये जन्म में तो उसका ये कंप्लीट नहीं होगा, क्योंकि वो काम करता है, मैं उनको सीधा बोलता हूँ, अभी थोड़ा सुन लीजिए कि आप काम करते हो इलेक्ट्रिक में और जो मैं काम करता हूँ वो इलेक्ट्रॉनिक्स है। तो आपका काम है आंखों देखा और मेरा काम है यहाँ घुसाना, तो दोनों में बहुत अंतर है। तो वो बड़ा पार्ट तो आपसे नहीं होगा, आपका एज ही ख़त्म हो जाएगा, तो वो तो छोड़ ही दीजिए। मतलब इलेक्ट्रॉनिक्स और इलेक्ट्रिक दोनों को एक जगह मत कीजिए आप। मतलब हम लोग जल्दबाजी में मतलब क्या बोलते हैं, कुछ भी कुछ बोल देते हैं। तो इनको इलेक्ट्रॉनिक्स का काम है अलग, इलेक्ट्रिक का अलग है। इनका जो काम है ना, मतलब ये तार लपेटना, इसको कोई भी अगर किसी के पास मान के चलिए क्वालिफिकेशन नहीं है, उसको पढ़ाई लिखाई नहीं है, वो भी वो वाला काम कर देगा। लेकिन इलेक्ट्रॉनिक्स का जो काम है ये इम्पॉसिबल है, क्योंकि यहाँ इलेक्ट्रॉनिक्स में पहले थ्योरी करना पड़ता है, उसके बाद प्रैक्टिकल में हमें घुसना पड़ता है। तो उनको भी मैं थोड़ा क्लियर करवा देता हूँ कि दादा আপনার কাজ কিন্তু মানে আমাদের ওই মুর্শিদাবাদের বলি এই যে দেখাই বিড়ি বাঁধার মতন কাজ, মানে চোখে দেখলেই যত কাজ করবেন তত প্র্যাকটিস হবে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। তো যার যার কাজ, আমি কোনো কাজকেই ছোট মনে করি না। তো আপনারা যদি কেউ এই আমার ওই কমেন্টটা দেখে ইয়ে করেন, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তো ওনাকে বোঝালাম আর কি যে একটা কাজ সবারই বড়, মানে আমি যদি বলতে যাই যে কোনো কাজই ছোট নয়। আজকে যারা আমাদের রিক্সা মানে বেয়ারিং চেঞ্জ করছে সেটাও কাজ, তারও কাজে কিন্তু একটা ওর ক্যাপাসিটি ওটা। তো এখন ও যদি এখন বলে যে আমি তো চার্জার বা কন্ট্রোলার বা ম্যাগনেট চার্জার যেমনি আমার দাদা বানায় মোটর বাঁধে, একজন যে ব্রেক শু লাগাচ্ছিল সে তো পারবে না, তাকে শিখতে হবে। তো শেখারও দুটো পার্ট আছে, ইলেকট্রিক শেখা যায়, ইলেকট্রনিক্স কিন্তু শিখতে গেলে কিন্তু কোয়ালিফিকেশন চাই, ওটা ছাড়া কিন্তু হয় না। তো ওই কমেন্টটার জন্য আমাকে ক্ষমা করবেন, তো ওনাকে বোঝানোর জন্যই আমি বললাম। তো ওনার কাজ কিন্তু যেটা সেটা চোখে দেখা কাজ, ওটা যে কেউ করতে পারে। तो और एक चीज़, अगर कोई किसी को बिजनेस करना है तो जैसे देखिए जो मैग्नेट टेस्टर होता है, तो मैं चाहता हूँ कि जैसे वेस्ट बंगाल में हमारा, मैं तो पूरा ताकत लगा दूंगा। तो देखिए यहाँ मैग्नेट टेस्टर बन रहा है ये, तो मैं तो पूरा ताकत लगा दूंगा कि जितने भी हमारे सब्सक्राइबर है, जो भाई है, दादा है और कुछ अंकल भी है जो ई रिक्शा का काम करता है, मोटर बाइंडिंग का काम करता है, मैं चाहता हूँ सबके पास मेरा वाला प्रोडक्ट पहुँच जाए। इससे क्या होगा कि
और इससे क्या होगा कि हम सब एक साथ रहेंगे। और एक बात मैं तो भूल ही गया था, तो उन्होंने 2-3 बात गलत भी बताया। तो देखिए, आपने ग्रुप के बारे में बताया था, तो मेरा मेन पावर मेरा ग्रुप है, मैंने पहले भी बताया। तो मेरे वहाँ क्या चलता है, तो আমাদের সমস্ত স্টুডেন্টদের বলছি, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, আমাদের গ্রুপে কি চলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই ভদ্রলোককে তো মানে আপনি দেখবেনই দাদা, আপনার কাছে রিকোয়েস্ট যে আমাদের গ্রুপে চলে কি। আপনার মতন অত মনে ইসে নিয়ে চলি না। প্রথম কথা যে এইখানে থাকে, তাকে যখন বার করি না, তার ছায়াও মারাই না। আর বুঝেই নিন, আর আপনার সঙ্গে আমার কম্পিটিশন নাই। আপনি যখন আমার মতন হতে পারবেন তখন কম্পিটিশন হবে। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। आगे सही जायगाते आसुन, तारपरे पढ़ुन। तो अगर किसी को ये मैग्नेट टेस्टर का बिजनेस करना है तो हम लोग बनाते हैं, तो आप लोग ज़रूर मुझसे कांटेक्ट कीजिए। मेरा नंबर जो दिया हुआ है उस पर। तो अगर कोई होलसेल करना चाहते हैं तो मेरे से वो मिल जाएगा। तो आशा करता हूँ जो बात मैंने बताया आप लोगों को बहुत अच्छे से समझ आ गया। और हमारे स्टूडेंट को भी मैं बोल रहा हूँ कि हमारे ग्रुप में क्या होता है, ये आप लोग थोड़ा ज़रूर कमेंट में बताइएगा। इनको थोड़ा डाउट है तो क्लियर करवाना है। तो मेरा जो मेन पावर है, मैं भी फिर से बोल रहा हूँ कि मेरा यही स्टूडेंट है। तो क्यों है, क्योंकि देखिए जितने भी लड़के को मैंने ट्रेनिंग दिया है, ये सब दिन में एक साथ ही काम करता है। तो अगर हम वही वाला प्रॉब्लम को अपने साथ शेयर कर लेते हैं ना, तो मैं तो ऊपर खड़ा हूँ। तो मैं चाहता हूँ, फिर से मेरा मन की बात है एकदम, कि जिसको मैंने ये काम सिखाया है वो मुझसे भी आगे जाए, बहुत आगे जाए। ऐसा नहीं कि अगर हम तो है एक, तो हंसी भी आता है, क्या बोलूँ, स्टूडेंट से अगर जलने लग जाए तो वो वाला बात नहीं। तो मैं मन से बोल रहा हूँ कि अगर मेरा कोई स्टूडेंट मेरे से आगे जाए तो मुझे बहुत अच्छा लगेगा। कि मैं ऊपर वाला से बोलता हूँ कि ऐसा दिन आए कि मैं एक ऐसा प्रॉब्लम में फंस जाऊँ कि हमारे ही ग्रुप में मुझे बोलना पड़े कि मैं यहाँ अटक गया हूँ, कोई ना कोई मुझे छुड़ा दो। तो उस दिन मैं मान जाऊँगा कि मैंने ये जो काम सिखाया था इन लोगों को बहुत अच्छे तरीके से सिखाया है। तो आप लोग ज़रूर कमेंट कीजिएगा कि हमारे ग्रुप में क्या होता है। तो मैं तो उनको जवाब नहीं देना चाहता हूँ, आप लोग ज़रूर दीजिएगा, चाहे बांग्ला हो, हिंदी हो, इंग्लिश हो। आप लोग ज़रूर कमेंट में बताइएगा कि हमारे ग्रुप में क्या चलता है। और 2-3 लड़का को मैंने बाहर निकाल दिया। क्यों निकाल दिया ये आपको तो बहुत अच्छे से पता है। इधर का माल उधर, वो वाला पार्ट नहीं चलेगा। तो चलिए, बहुत बात हो गया। तो और एक वीडियो मैंने बना के भी रखा है फॉल्ट का, वो आज नहीं कल दे देंगे। तो चलिए, टाटा।